ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে মন্দির নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হলো বাঁকে বিহারী মন্দির। মথুরা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বৃন্দাবনে অবস্থিত এই মন্দিরটি। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী শৈশবে এই স্থানে অলিতে গলিতে খেলা করত। এই বৃন্দাবনেই রাধাকৃষ্ণের বাঁকে বিহারী মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের জনপ্রিয়তা শুধু ভারতবর্ষেই নয়, সারা বিশ্বেই রয়েছে। দূর দূর থেকে ভক্তরা আসে বাঁকে বিহারী মন্দির দর্শন করতে এবং তার থেকে আশীর্বাদ নিতে। এবার জেনে নিই এই মন্দির সম্পর্কে কিছু তথ্য। বাঁকে বিহারী মন্দিরের স্থাপনা স্বামী হরিদাসজি করেছিলেন। স্বামী হরিদাসজি প্রাচীনকালের জনপ্রিয় গায়ক তানসেনের গুরু ছিলেন। স্বামী হরিদাসজি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি নিধিবনে ভজন গেয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন। বন্ধুরা শুনলে অবাক হবেন যে স্বয়ং রাধাকৃষ্ণ তাকে দর্শন দিতেন। একদিন বৃন্দাবনের লোকজন স্বামী হরিদাসজিকে বললেন যে তারাও রাধাকৃষ্ণের দর্শন করতে চান। তখন স্বামী হরিদাসজি রাধাকৃষ্ণের আরাধনা করেন এবং লোকজনের ইচ্ছা ভগবানকে বললেন। ধ্যান করা শেষ হলে হরিদাসজি যখন চোখ খুললেন তখন রাধাকৃষ্ণের এই মূর্তিকেই তার সামনে দেখতে পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ হরিদাসজিকে বলেছিলেন যে আমরা দুজন আজকের পর থেকে আপনার সাথে থাকব। তখন হরিদাসজি বললেন যে আমি তো সাধু, আপনাকে আমি ধুতি পরিয়ে দেব, কিন্তু মাতার জন্য বস্ত্রর আয়োজন আমি কিভাবে করব প্রভু? ভক্তর মুখে এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং রাধাকৃষ্ণের যুগল একাকার হয়ে মিশে গেলেন এবং এক বিগ্রহের রূপেই পরিণত হলেন। হরিদাসজি ওই বিগ্রহের নাম দেন বাঁকে বিহারী। এই কারণ এটি যে বাঁকে বিহারী বিগ্রহের অর্ধেক অংশ পুরুষ আর অর্ধেক অংশ মহিলাদের। এই বাঁকে বিহারী মন্দিরের অর্ধেক অংশ পুরুষের বস্ত্র পরানো হয় এবং মহিলাদের অর্ধেক অংশে অলংকার পরানো হয়। মূর্তিটি পাওয়ার পর হরিদাসজি নিধিবনে পুজো পাঠ করতেন, কিন্তু তারপর যখন মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হলো তখন তাকে জনসাধারণের দর্শনের জন্য স্থাপনা করা হলো। আপনারা শুনে অবাক হবেন যে শুধুমাত্র বাঁকে বিহারীজি মূর্তির সামনে প্রত্যেক 2 মিনিটের ব্যবধানে পর্দা লাগানো হয়। এর পেছনে মান্যতা রয়েছে যে বাঁকে বিহারীর দিকে যদি কেউ স্বচ্ছ মনে একভাবে তাকিয়ে থাকে তাহলে বাঁকে বিহারী সেই ব্যক্তির সাথে চলে যান। বাঁকে বিহারীজি শুধু প্রেমে মগ্ন থাকেন এবং প্রেমই চান। এটিও মান্যতা আছে যে তিনি ভক্তের প্রেমে বশীভূত হয়ে যান। এই মন্দিরের চোখ বন্ধ করে পূজা করা হয় না, বরং বাঁকে বিহারীজির চোখের দিকে তাকিয়ে প্রার্থনা করা হয়। আর বলা হয়ে থাকে যে এই মূর্তিতে এমন আকর্ষণ রয়েছে যে ভক্তকে তার দিকে আকর্ষিত করে এবং ভক্তর চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। বাঁকে বিহারী মন্দিরের অবাক করা তথ্য এটা যে মন্দিরের কোথাও শঙ্খ বা ঘণ্টা নেই, কেননা এই ভগবানের এই সব আওয়াজ পছন্দ না। এখানে শান্তিপূর্ণভাবে মন্ত্র উচ্চারণ করা হয়। বাঁকে বিহারী মন্দিরে সারা বছর ভক্তদের ভিড়ে ভরে থাকে। ভক্তদের একাংশের দাবি এটাই যে এই মন্দিরে এসে তারা এক আলাদাই অনুভূতি এবং শান্তি আনন্দ খুঁজে পায়। ভগবান শ্রীকৃষ্ণর এই বাঁকে বিহারী নাম স্বামী হরিদাসজি দিয়েছিলেন। আর এই বিগ্রহটির নাম বাঁকে বিহারী রাখার কারণ হলো বাঁকে কথার অর্থ হলো বাঁকানো, আর বাঁকে বিহারী যে বিহারী কথাটি সেটি হলো ঘুরে বেড়ানো। এই বাঁকে কথার অর্থ বাঁকানো, কারণ এই বিগ্রহটি 3টি বাঁকানো দিক রয়েছে। একটি হলো ভগবানের হাতের বাঁশি এবং তার কোমর ও পা,
আর বিহারী কথার অর্থ হলো যেহেতু ঘুরে বেড়ানো, এই জন্য শ্রীকৃষ্ণের এই বিগ্রহকে বাঁকে বিহারী বলা হয়। ধন্যবাদ বন্ধুরা। আমার এই বাঁকে বিহারীর সম্পর্কে তথ্যটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশের লাইক বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা।